আজকে আপনাদের সাথে এমন একজনের চায়ের পরিচয় করে দিব যেটা মানিকগঞ্জ জেলা সহ বিভিন্ন জেলায় ব্যাপক পরিচিতি লাভ করেছে। শাহজাহান মামার 12 বছরের অভিজ্ঞতা দিয়ে বানানো এই চায়ের নাম রাখা হয়েছে মালাই চা। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে আমরা মানিকগঞ্জের বিখ্যাত মালাই চা খেতে আসছিলাম। সো এটা মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলায় অবস্থিত, বালিয়াখোড়া গ্রামে অবস্থিত এটা। আজকে আমার সাথে যাচ্ছে ইবন। তো ইবন আর আমি যাচ্ছিলাম মালাই চা খাইতে। তো ইবন, কি অবস্থা? এই তো ভালো। আজ আমরা আসছি মালাই চা খেতে। আমি তো অনেকদিন ধরে ভাবছি মালাই চা কি আগে কখনো খাইছো নাকি? হ্যাঁ, খাওয়া হয় নাই, ভাবছি অনেকদিন ধরে আসবো। খালি ভিডিও করতেছে, তো আমরা একটু দেখে আসি কি অবস্থা। এই দেখা যাক, অনেক মজা। সবাই বলতেছে হয়তো চাটা অনেক মজা হবে, বাট দেখা যাক। চাটা হলো বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত থাকে। সো যারা আসবেন 3টা থেকে রাত 10টার ভিতরে আসার চেষ্টা করবেন। আর চাটা অনেক মজা হয় শুনছি। তো চলেন তাহলে যাই, খাই, তারপরে দেখি কি অবস্থা। মালাই চা একটা না, আর দুধ চাটা। আপনার দোকানের লোকেশনটা যদি একটু বলে দিতেন। আসবেন গ্রামের নাম হলো বালিয়াখোড়া, উপজেলা ঘিওড়ে না? হ্যাঁ হ্যাঁ, বালিয়াখোড়া ইউনিয়নে, বালিয়াখোড়া বাজার, বালিয়াখোড়া বাজার, বালিয়াখোড়া ইউনিয়ন। এই গ্রামের নামও বালিয়াখোড়া, ইউনিয়নের নামও বালিয়াখোড়া। আপনার এই চাটা যে এত বিখ্যাত হয়ে গেছে, আপনার কেমন লাগে এটা? ভালো লাগে। মানুষের কয় যে বালিয়াখোড়া বাজার চা ভালো। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। অনেক দূর দূরান্ত, মানিকগঞ্জ জেলা তো আছেই, তার সাইডেও আছে। চাটার মূলত নামটা কি? চার নাম হলো মালাই চা। বানান কতদিন যাবো এটা? 12-13 বছর হয়। এখানে বিক্রি করেন? হ্যাঁ, এই জায়গায় দাম রাখেন কত টাকা করে? 30 টাকা। 30 টাকা। চা কি শুধু মালাই চাই থাকে নাকি অন্য কোনো চা থাকে? না, মালাই চা আছে, দুধ চা আছে, লাল চা আছে। সত্যি কথা বলতে সারাদিন এই দুধ চুলায় দিয়ে রাখাতে এখন যে সুন্দর একটা ঘ্রাণ আসছে, সেটার জন্য চা খাওয়ার আগ্রহটা আরও বেড়েই চলেছে। আর এই দুধের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন যে শটটা দেওয়া হচ্ছে, এটা খেতে অসাধারণ লাগবে বোঝাই যাচ্ছে। একটু একটু করে সন্ধ্যা হয়ে আসছিল আর লোকজন আসতে শুরু করেছে চা খেতে। একটু পরেই নাকি চা খাবার জন্য সিরিয়াল দিয়ে চা খেতে হবে। এখন দেয়া হচ্ছে দুধের সর দিয়ে বানানো মালাই, যেটা খেতে খুবই সুস্বাদু হবে বোঝাই যাচ্ছে। আর মামা কিন্তু দুধের সরের পরিমাণটা অনেক পরিমাণে বেশি দেয়, যেটা আপনি ভাবতে পারবেন না। মাত্র 30 টাকায় যে এরকম চা এখনকার সময়ে পাওয়া যাবে, সেটা সত্যি অবিশ্বাস্য। অবশেষে আমাদের চা হাতে পেলাম। দেখেন মাত্র 30 টাকায় কতটা পরিমাণ সর প্লাস দুধ দিয়ে চা দেওয়া হয়েছে। চলেন এবার খেয়ে দেখা যাক। এই চায়ের স্বাদটা আসলে বলে বোঝানো যাবে না। এই চায়ের স্বাদটা নিতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। গাইস, সত্যি কথা বলতে আপনি যদি এখানে না এসে চাটা না খান, কখনোই বুঝবেন না চাটার মজাটা কীরকম। অরিজিনালি অস্থির। এই চাটা মাত্র 30 টাকা, আর 30 টাকা চা হিসাবে অনেক জোশ হয়েছে। চলেন এই ইউনিয়নের চেয়ারম্যান আঙ্কেলের কাছ থেকে শোনা যাক চাটা কেমন। এই চাটা আঙ্কেল কীরকম লাগে আপনার কাছে? আমার কাছে খুবই ভালো লাগে। আপনি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে কীভাবে দেখতেছেন এই চাটা যে আস্তে আস্তে বিখ্যাত হয়ে যাচ্ছে মানিকগঞ্জের ভিতরে? কারণ চাটা খাঁটি দুধের চা তো, এই কারণে অনেকে ভেজাল দেয়। এখানে কোনো ভেজাল নাই। দুধ পিওর গায়ের দুধের চা। এখানে বিভিন্ন জায়গা থেকে এই চায়ের নাম শুনে আসতেছে। এদিকে আমার জন্য ভালো লাগে। আমার এলাকা বাড়ি এখানে আসে বিভিন্ন এলাকায়। এরই আমার আনন্দ যে তবু আমার বালিয়াখোড়া বাজারে একটা সুন্দর চায়ের দোকান আছে, সবাই চিনে। আপনার ইউনিয়ন তো এখন মোটামুটি ধরতে গেলে সোশ্যাল মিডিয়া ভাইরাল, সবাই চিনে। অনেক দূরে থেকে আসে, আর পাটরে আসে, এদিকে তো আসে। সাভার থেকেও কয়েকদিন লোকজন আইছে, অনেক মোটর সাইকেল নিয়ে আসে।
ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।